আমার নাম অর্ণব। এই গল্পটা আমি আজও কাউকে ঠিক করে বলতে পারিনি, কারণ আমি নিজেই বুঝতে পারি না ওই 2 দিনে যা ঘটেছিল সেটা বাস্তব ছিল না দুঃস্বপ্ন। আমি আর আমার গার্লফ্রেন্ড তিথি অনেকদিন ধরেই কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম। শেষে ঠিক হলো আমরা মন্দারমণি যাব। শহরের ভিড় থেকে দূরে একটু শান্ত জায়গা, এইটাই দরকার ছিল। আমরা দুপুরের দিকে পৌঁছালাম। আকাশে হালকা মেঘ, কিন্তু সমুদ্রটা অদ্ভুত শান্ত। হোটেলে ঢুকেই তিথি খুশিতে বারান্দায় চলে গেল। সিফেসিং রুম, সামনে শুধু নীল জল আর ঢেউয়ের শব্দ। সবকিছু একদম ঠিকঠাক লাগছিল। সামান্য ফ্রেশ হয়ে আমরা বিকেলে সমুদ্রের ধারে হাঁটতে বেরোলাম। পা ভিজিয়ে হাঁটছিলাম, তিথি মাঝে মাঝে হেসে বলছিল, এটাই লাইফ। আমি শুধু ওকে দেখছিলাম। তখনও বুঝিনি কয়েক ঘন্টার মধ্যে সব বদলে যাবে। হঠাৎ তিথি থেমে গেল। নিচের দিকে তাকিয়ে বলল, এইটা দেখ তো। আমি তাকিয়ে দেখি ভেজা বালির মধ্যে কিছু একটা চকচক করছে। তিথি নিচু হয়ে সেটা তুলে নিল। একটা মঙ্গলসূত্র, কালো পুঁতির চেইন, মাঝে গোল সোনালি লকেট। কিন্তু জিনিসটা অদ্ভুত ঠান্ডা, যেন বরফের মতো। আমি বললাম, ফেলে দে, কারো জিনিস রেখে লাভ নেই। তিথি একটু হাসল। এত সুন্দর জিনিস ফেলে দেব? আমি আবার বললাম, ঠিক লাগছে না। ও আমার কথা শুনল না, হাতে ঘুরিয়ে দেখছিল। তখনই হঠাৎ একটা ঢেউ এসে আমাদের পায়ের ওপর আছড়ে পড়ল। পানি সরে যেতেই আমি দেখলাম আমাদের ঠিক পেছনে আরেকটা পায়ের ছাপ, কিন্তু সেখানে তো কেউ দাঁড়িয়ে ছিল না। আমি কিছু বললাম না, নিজেকে বুঝালাম ভুল দেখছি। হোটেলে ফিরে আসার পর থেকেই সবকিছু একটু অদ্ভুত লাগতে শুরু করল। তিথি মঙ্গলসূত্রটা টেবিলে রেখে ফ্রেশ হতে গেল। আমি বিছানায় বসে ফোন স্ক্রল করছিলাম। হঠাৎ মনে হল কেউ যেন খুব আস্তে করে কথা বলছে। আমি মাথা তুলে চারদিকে তাকালাম। রুমে কেউ নেই। বাথরুম থেকে পানির শব্দ আসছে, আবার সেই ফিস ফিস শব্দ। এবার পরিষ্কার একটা মহিলার গলা, ফিরে দাও। আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে টেবিলের দিকে তাকালাম। মঙ্গলসূত্রটা যেখানে রাখা ছিল সেটা একটু নড়ছে, যেন কেউ অদৃশ্যভাবে স্পর্শ করছে। আমি উঠে দাঁড়ালাম। ঠিক তখনই বাথরুমের দরজা খুলে তিথি বেরোল। সব স্বাভাবিক। আমি কিছু বললাম না। রাতের খাবার খেতে আমরা নিচে গেলাম। হোটেলের রেস্টুরেন্টে খুব বেশি লোক ছিল না। খেতে খেতে তিথি বলল, আজকে কেমন যেন লাগছে না। আমি জিজ্ঞেস করলাম, কেন? ও বলল, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। আমি হাসার চেষ্টা করলাম। নতুন জায়গা, তাই মনে হচ্ছে। কিন্তু আমি নিজেও সেই একই অনুভূতিটা পাচ্ছিলাম। রুমে ফিরে আমরা ঘুমোতে গেলাম। লাইট অফ করার পরেও ঘুম আসছিল না। সমুদ্রের শব্দটা আজকে যেন একটু বেশি জোরে লাগছিল। জানালার পর্দা হালকা দুলছে। আমি চোখ বন্ধ করার চেষ্টা করছিলাম, তখনই টের পেলাম তিথি আমার পাশে নেই। আমি চোখ খুলে দেখি ও বিছানায় নেই। বাথরুম ফাঁকা। আমার বুক ধড়ফড় করতে লাগল। আমি বারান্দার দিকে গেলাম। তিথি দাঁড়িয়ে আছে সমুদ্রের দিকে তাকিয়ে। ওর চুল বাতাসে উড়ছে। আমি ডাকলাম, তিথি। কোনো উত্তর নেই। আমি কাছে গিয়ে কাঁধে হাত রাখলাম। ও ধীরে ধীরে আমার দিকে ঘুরল। ওর চোখ দুটো ফাঁকা, কোনো অভিব্যক্তি নেই। তারপর খুব আস্তে বলল, ওটা আমার। আমার হাত ঠান্ডা হয়ে গেল। কি বলছিস? ও কিছু বলল না, আবার সমুদ্রের দিকে তাকিয়ে রইল। আমি ওকে টেনে ভেতরে নিয়ে এলাম। ও যেন কিছুই হয়নি এমনভাবে বিছানায় শুয়ে পড়ল। সারা রাত আমি ঘুমোতে পারিনি। ভোরের দিকে একটু চোখ লেগেছিল হয়তো। হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কার শব্দে ঘুম ভেঙে গেল। আমি উঠে দরজা খুললাম। হোটেলের একজন স্টাফ দাঁড়িয়ে।
সে বলল, স্যার, আপনারা কি রাতে বাইরে গিয়েছিলেন? আমি অবাক হয়ে বললাম, না তো। সে বলল, রিসেপশনের ক্যামেরায় দেখা গেছে রাত ৩টার সময় আপনার রুমের দরজা খুলে একজন মহিলা বেরিয়ে সমুদ্রের দিকে গেছে। আমার গলা শুকিয়ে গেল। আমি ধীরে বললাম, কিন্তু আমরা তো বাইরে যাইনি। সে একটু চুপ করে থেকে বলল, আরেকটা কথা, ওই মহিলা আপনার গার্লফ্রেন্ডের মতো লাগছিল, কিন্তু তার গলায় একটা মঙ্গলসূত্র ছিল। আমি পেছনে তাকালাম। তিথি তখনও ঘুমিয়ে, কিন্তু টেবিলের ওপর রাখা মঙ্গলসূত্রটা এখন আর টেবিলে নেই। আমি আবার স্টাফটার দিকে তাকালাম। সে আস্তে বলল, স্যার, আজকে আপনারা চাইলে চেক আউট করে যেতে পারেন। আমি দরজা বন্ধ করে দিলাম। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। ঠিক তখনই পেছন থেকে একটা ফিসফিস গলা, ফিরিয়ে দাও। আমি জমে গেলাম, কারণ এই গলাটা তিথির না। আর রুমে আমরা দুজন ছাড়া আর কেউ থাকার কথা না। আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। পেছন থেকে সেই ফিসফিস গলা আবার শোনা গেল, ফিরিয়ে দাও। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম। তিথি বিছানায় বসে আছে, মাথা নিচু, তার চুল মুখ ঢেকে রেখেছে। আমি আস্তে বললাম, তিথি, তুই ঠিক আছিস তো? সে কোনো উত্তর দিল না। আমি একটু কাছে গেলাম। আমার পায়ের শব্দ যেন অদ্ভুতভাবে ভারী লাগছিল, যেন পুরো রুমটা চাপা পড়ে আছে। হঠাৎ তিথি মাথা তুলল। ওর চোখ দুটো লালচে। ঘুম ভাঙার মতো না, বরং যেন অনেকক্ষণ ধরে না ঘুমানোর ক্লান্তি। সে ধীরে বলল, ওটা কোথায়? আমার গলা শুকিয়ে গেল। কি? মঙ্গলসূত্রটা, সে বলল, কিন্তু গলাটা ঠিক তার মতো শোনাচ্ছিল না, যেন আরেকটা গলা মিশে আছে। আমি টেবিলের দিকে তাকালাম। সত্যি ওটা নেই। আমি বললাম, আমি তো ওখানেই রেখেছিলাম। তিথি ধীরে বিছানা থেকে নামল। তার হাঁটার ভঙ্গিটা অদ্ভুত, একদম স্বাভাবিক না, যেন কেউ তাকে চালাচ্ছে। সে দরজার দিকে এগোতে লাগল। আমি হাত ধরে বললাম, কোথায় যাচ্ছিস? সে থেমে গেল। তারপর খুব আস্তে আমার দিকে তাকিয়ে বলল, ওটা ফিরিয়ে দিতে হবে, না হলে সে আসবে। আমার বুক ধক করে উঠল। কে আসবে? সে কোনো উত্তর দিল না। দরজা খুলে বেরিয়ে গেল। আমি আর দেরি করিনি। তাড়াতাড়ি ওর পেছনে বেরোলাম। হোটেলের করিডোর ফাঁকা। লিফটের সামনে এসে দেখি তিথি দাঁড়িয়ে আছে, কিন্তু লিফট ডাকছে না, শুধু দরজার দিকে তাকিয়ে। আমি বললাম, চল নিচে যাই। সে ধীরে বলল, সে নিচে না। তারপর সিঁড়ির দিকে হাঁটতে শুরু করল। আমি বাধ্য হয়ে ওর পেছনে গেলাম। নিচে পৌঁছে দেখি রিসেপশন প্রায় খালি। রাতের শিফটের লোকটা আমাদের দিকে তাকিয়েছিল, কিন্তু কিছু বলল না। তার চোখে একটা অদ্ভুত ভয় ছিল। তিথি একটাও কথা না বলে হোটেল থেকে বেরিয়ে সরাসরি সমুদ্রের দিকে হাঁটতে লাগল। সকাল তখন পুরো হয়নি। আকাশ ধূসর, আলো ফোটার আগের সময়। সমুদ্রটা আজকে অদ্ভুত লাগছিল। ঢেউগুলো একটু বেশি জোরে আসছে। বাতাস ঠান্ডা। আমি চিৎকার করে বললাম, তিথি থাম। সে থামল না। জল পর্যন্ত গিয়ে দাঁড়াল। তারপর ধীরে ধীরে জলের মধ্যে ঢুকতে শুরু করল। আমি দৌড়ে গিয়ে ওকে ধরে ফেললাম। তুই কি করছিস? পাগল হয়েছিস? সে আমার দিকে তাকাল। এইবার আমি পরিষ্কার দেখলাম, ওর চোখে জল নেই, ভয় নেই, শুধু ফাঁকা। সে আস্তে বলল, ওটা আমার ছিল, আমি রেখে গিয়েছিলাম। সে আমাকে নেয়নি, এখন নিতে আসবে। আমার মাথা ঘুরে গেল। কে? তুই কি বলছিস? ঠিক তখনই একটা ঢেউ এসে আমাদের গায়ে লাগল। আর সেই ঢেউ সরে যেতেই আমি দেখলাম, আমাদের সামনে একটু দূরে জলের মধ্যে কেউ দাঁড়িয়ে।
একটা মেয়ে, সাদা শাড়ি, চুল মুখ ঢেকে রেখেছে, গলায় কিছু নেই। সে একদম স্থির দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আমার হাত ঠান্ডা হয়ে গেল। তিথি হঠাৎ আমার হাত ছাড়িয়ে সামনে এগোতে লাগল। আমি চিৎকার করলাম, না। আমি আবার ওকে টেনে ধরলাম। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠস্বর, ওটা ফিরিয়ে দাও, না হলে ওকে নিয়ে যাব। আমি ঘুরে তাকালাম। পেছনে কেউ নেই, কিন্তু সেই গলাটা স্পষ্ট। আমি আবার সামনে তাকালাম। সেই মেয়েটা একটু কাছে চলে এসেছে। আমি বুঝতে পারছিলাম আমাদের কাছে সময় খুব কম। আমি তিথিকে ধরে টেনে নিয়ে এলাম। কোনোভাবে হোটেলে ফিরলাম। রুমে ঢুকেই দরজা বন্ধ করলাম। তিথি বিছানায় পড়ে গেল, যেন শক্তি নেই। আমি রিসেপশনে ফোন করলাম। একজন বয়স্ক লোক এল, হয়তো ম্যানেজার। আমি সব বললাম। সে কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর দরজা বন্ধ করে বলল, আপনারা কাল বিকেলে কি পেয়েছিলেন? আমি বললাম, একটা মঙ্গলসূত্র। সে গভীরভাবে নিঃশ্বাস নিল। আপনারা ভুল করেছেন, খুব বড় ভুল। আমি চুপ। সে ধীরে বলল, কয়েক বছর আগে এখানে একটা ঘটনা হয়েছিল। এক নববিবাহিতা মেয়ে তার স্বামীর সাথে এখানে এসেছিল। একদিন তারা সমুদ্রে নামে, কিন্তু মেয়েটা আর ফেরেনি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সে বলল, তার স্বামী অনেক খুঁজেও তাকে পায়নি। কয়েকদিন পর সমুদ্রের ধারে শুধু তার চুড়ি আর কিছু গয়না পাওয়া যায়, কিন্তু মঙ্গলসূত্রটা পাওয়া যায়নি। আমি ফিসফিস করে বললাম, মানে? সে বলল, লোকজন বলে মেয়েটা মারা যায়নি, সে ফিরে আসতে পারেনি, আর তার মঙ্গলসূত্র ওটাই তার শেষ বন্ধন। আমার মাথা ঝিমঝিম করছিল। যে এটা নেয়, তাকে সে ছাড়ে না। আমি বললাম, এখন কি করব? সে সরাসরি বলল, যেখান থেকে পেয়েছেন ওখানেই ফিরিয়ে দিন, আজ রাতের আগে। আমি তিথির দিকে তাকালাম। সে অচেতন। সন্ধ্যা নামতেই আমি তিথিকে নিয়ে আবার সমুদ্রের দিকে গেলাম। ও তখনও অর্ধেক ঘোরের মধ্যে। আমি কাঁপা হাতে পকেট থেকে মঙ্গলসূত্রটা বের করলাম। জানি না কখন এটা আমার কাছে এলো, কিন্তু এটা আবার আমার হাতেই ছিল। সমুদ্রের ধারে দাঁড়িয়ে আমি চিৎকার করে বললাম, এটা তোমার, আমি ফিরিয়ে দিচ্ছি। আমি সেটা জলের মধ্যে ছুঁড়ে ফেললাম। কিছুক্ষণ কিছুই হল না। তারপর হঠাৎ ঢেউগুলো থেমে গেল। পুরো সমুদ্র যেন নিস্তব্ধ। তারপর জলের ভেতর থেকে ধীরে ধীরে সেই মেয়েটা উঠে এলো। সে আমাদের দিকে তাকাল। তার মুখ এবার পরিষ্কার দেখা গেল, ফ্যাকাশে, চোখ দুটো গভীর, কিন্তু আগের মতো ভয়ঙ্কর না। সে তিথির দিকে তাকাল, তারপর আমার দিকে। ধীরে মাথা নেড়ে আবার জলের মধ্যে মিলিয়ে গেল। একটা বড় ঢেউ এসে আমাদের ভিজিয়ে দিল। সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। তিথি হঠাৎ কেঁপে উঠল। সে আমার দিকে তাকিয়ে বলল, আমরা এখানে কেন? আমি কিছু বললাম না, শুধু ওকে জড়িয়ে ধরলাম। পরের দিন আমরা হোটেল ছেড়ে চলে আসি। তিথি কিছুই মনে রাখতে পারে না। আমি সব ভুলতে চেয়েছিলাম, কিন্তু আজও মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যায়। মনে হয় কানের কাছে কেউ আস্তে করে বলছে, ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।